কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নির্বাচনে বিলম্ব মানবে না বিএনপি, সংকট নিরসনে দ্রুত ভোট দেওয়ার আহ্বান। কাকরাইলে গণ অনশনে জবি শিক্ষার্থীরা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি, সহিংসতা ও হয়রানির ঘটনার প্রতিবাদ। এবং পুতিন জেলেনস্কি ছাড়াই তুরস্কের শান্তি আলোচনায় রাশিয়া ইউক্রেন, বৈঠকে বড় অর্জনের সম্ভাবনা ক্ষীণ। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ভাগ্নে, বিদেশে এই খাঁটি দেশি ঘিটাই নেই, ঘানি ভাঙা সরিষার তেল প্রশ্নই আসে না, দেশি মুরগির ঝোল। আহ, এই জন্যই তো দেশে এলাম। এই যাবো কিভাবে? দেশি অ্যাপে ওয়াও, এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আকাশে ওড়ার সময় এয়ারক্রাফটের পেছনের চাকা খুলে পড়েছে। বিমানের BG436 ফ্লাইটে যাত্রী ছিলেন 71 জন। চাকা খুলে পড়লেও শুক্রবার দুপুর 2:17 উড়োজাহাজটি নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। -8400 মডেলের উড়োজাহাজটি 16 মে দুপুর 1:25 যাত্রী নিয়ে ছেড়ে এসে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, রানওয়ে থেকে আকাশে ওড়ার পরপরই বিমানের পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। পরে চাকাটি কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকা থেকে সংগ্রহ করা হয়। এ ঘটনা খতিয়ে দেখতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রয়োজনে নির্বাচন বিলম্ব না করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে সময় দিতে গিয়ে নির্বাচনে বিলম্ব জনগণ মেনে নেবে না। 16 মে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেলেও মানুষের পুরো দাবি বাস্তবায়িত হয়নি দাবি করে তিনি বলেন, ভোটাধিকার এখনও ফিরে পায়নি মানুষ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয়নি। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন প্রস্তুত থাকলেও ডিসেম্বরের মধ্যে ভোট আয়োজনে বিলম্ব করা সরকারের অযৌক্তিক আপত্তি। আলোচনায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেন, বর্তমান টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে সংকট নিরসনে সরকারের প্রধান দায়িত্ব হল একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। আবাসন বৃত্তি চালু, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ 4 দাবিতে কাকরাইল মসজিদ মোড়ে অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। 16 মে বিকাল 4:30টায় শুরু হওয়া এই কর্মসূচি শুরুতেই যোগ দেন অর্ধশতাধিক আন্দোলনকারী। অনশনে বসা শিক্ষার্থী কামরুন নাহার বলেন, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন থেকে উঠব না। আমরা যখন লং মার্চ নিয়ে আসি তখন আমাদের ওপর পুলিশ হামলা করে আমাদের আহত করে, আমাদের শিক্ষকদের আহত করে। আমরা আমাদের অধিকার নিয়ে ফিরে যাব। আন্দোলনের 3য় দিন সমাবেশে যোগ দিতে সকালে বাসে করে কাকরাইলে আসেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিন বেলা 11:30টায় বর্তমান সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে সমাবেশ শুরু হয়। আন্দোলনকারীদের অবরোধের কারণে মৎস্য ভবন থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকে। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে সংবাদ সম্মেলন ডেকে গণ অনশন কর্মসূচির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসউদ্দিন। নারীর প্রতি সহিংসতা ও হয়রানির ঘটনার প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি হয়েছে। 16 মে শুক্রবার বিকেল 3:30টার দিকে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। এতে প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এর আগে দুপুর থেকে বিভিন্ন ব্যানার, প্লেকার্ড হাতে তাদের এই কর্মসূচিতে অংশ নিতে মানিক মিয়া এভিনিউয়ে আসতে দেখা যায়। এই কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, হিল উইমেন্স ফেডারেশন, সিপিবি নারী সেল, নারী মুক্তি কেন্দ্র সহ 50টি সংগঠন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে হওয়া সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধের ইতি টানতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে 3 বছরেরও বেশি সময় পর তুরস্কের ইস্তাম্বুলে প্রথম শান্তি আলোচনায় বসেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। যুদ্ধ থামাতে কূটনৈতিক পর্যায়ে যে কিছুটা হলেও অগ্রগতি হয়েছে,
বসফরাসের তীরে ডলমাবাচে প্রাসাদে এই বৈঠক তারই ইঙ্গিত দিচ্ছে, কেননা উভয় পক্ষ 2022 সালের মার্চের পর আর একে অপরের সঙ্গে মুখোমুখি বসেনি। তবে এই বৈঠকে বড় কোনো ব্রেক থ্রুর সম্ভাবনা খুবই ক্ষীণ। তার উপর বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, তার এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক ছাড়া পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, 16 মে প্রথমে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা বৈঠকে বসেছেন। এরপর তুরস্ক, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরু হবে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।